হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইংরাজি সম্পর্কে কিছু নতুন টপিক নিয়ে এসেছি। যেমন আজকে কিছু বলবো এমন কিছু কথা যেগুলো ইংরাজি সম্পর্কে খুবই ভাইটাল, মানে খুব এসেনশিয়াল, খুব ভাইটাল এমন কিছু জিনিস ভোকাবুলারি শেখার জন্য। ওকে, তো এই ধরা যাক যে আমি বলছি গুড মর্নিং। তো গুড মর্নিং কটা থেকে কটা পর্যন্ত বলা যায়? আমরা সকালে উঠে 11:59 পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি, মানে 12টার জাস্ট আগে। গুড আফটারনুন, গুড আফটারনুন কখন বলি? দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা গুড আফটারনুন বলতে পারি। তারপর আসছে গুড ইভিনিং। গুড ইভিনিং কখন বলতে পারি? 6টা, সন্ধ্যে 6টা। 6টার পরে যে কোনো সময়, রাত 10টা 11টা যে কোনো সময় হতে পারে, আমরা গুড ইভিনিং বলবো। গুড নাইট অনেকে বলে থাকে ওই 9টা 10টা নাগাদ গুড নাইট বলে থাকে। গুড নাইটের ওরকম ইউজ কিন্তু হয় না, ওটা ভুল ইউজ। গুড নাইট আসলে আমরা বলি তখন যখন আমরা শুতে যাই বা আমরা আসি, বিদায় নিই, সেই সময়তে আমরা বলি গুড নাইট। রাত্রিবেলাতে যদি আমরা বিদায় নিই কারোর বাড়ি থেকে তো বলি গুড নাইট। শুতে যাওয়ার সময় বা বিদায় নেওয়ার সময় ওর কোনো নির্দিষ্ট সময় কিন্তু নেই, মানে আমি রাত 12টায় বলবো না রাত 9টায় বলবো, কোনো সীমা নেই ওটা। এবার আমরা ছোটবেলা থেকে কিছু কিছু জিনিস শিখে আসছি, যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, গো মানে যাওয়া, সিং মানে গাওয়া। এগুলো তো সবাই শেখে, ছোটবেলা থেকে সবাই শেখে এই সব জিনিসগুলো, এগুলো সাধারণ জিনিস। ছোটবেলা থেকে যেমন আমি মানে আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি নিজে কিছু কিছু বই, এই খবরের কাগজ বা বই, খবরের কাগজ যেমন টাইমস অফ ইন্ডিয়া, খুব ভালো ইংরেজি লেখা থাকে ওর মধ্যে। আর আগে দ্য স্টেটসম্যান বলে একটা কাগজ বেরোতো, এখনো বেরোয়, কিন্তু দ্য স্টেটসম্যানের আগের যা স্ট্যান্ডার্ড ছিল এখন তা নেই। তা সেই রকম ইংরাজি, স্টেটসম্যানের মতো ইংরাজি, আমরা বলতাম যে স্টেটসম্যানের ইংরাজি যারা পড়ে তাদের পুরো ইংরাজি মাস্টার্ড হয়ে যায় আর কি তারা। আর পরে এলো আনন্দবাজার পাবলিকেশনের একটা কাগজ যার নাম দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফ ভালো ইংরাজি লেখে, কিন্তু দ্য স্টেটসম্যানের মতো সেই সময়কার দ্য স্টেটসম্যান যেরকম লিখতো সেই রকম ইংরাজি দ্য টেলিগ্রাফেও থাকে না। তা আমরা ভোকাবুলারি শিখেছি এইভাবেই, আমরা কিন্তু কোনো বই পড়ে বা ওরকম ভাবে চিরাচরিত প্রথায় আমরা ভোকাবুলারি শিখিনি। তা সেরকম ভোকাবুলারিকে মনে রাখার মতো কিছু তথ্য আমি বলতে চাই। মানে আমরা দেখে এসেছি যে সাধারণত বাঙালি ছাত্রছাত্রীদের ইংরেজিতে ভীষণ ভয় থাকে, ইংরেজি দেখলেই ভয় পায়, বোঝাই যায় তাদের হাবভাব ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে পরে খুব ভয় পায়। ভোকাবুলারি শিখতে কিন্তু সময় লাগবে। যদি কেউ বলে থাকে যে আপনি আসুন আপনাকে ভোকাবুলারি শিখিয়ে দেবো আমি 2-1 দিনের মধ্যেই, তা কিন্তু হবে না, কিছুতেই সম্ভব না। এটা বেশ কিছুদিন সময় লাগে, রেগুলারলি প্র্যাকটিস করতে করতে এটা শিখতে বেশ কিছুদিন, প্রায় 2 মাস ধরে নিন, 2 মাস ধরে নিয়ে চলতে হবে। এবার আমরা যে ভোকাবুলারিগুলো শিখেছি সেগুলো কিছু লেখার জন্য যেগুলো শিখেছি সেগুলো কিন্তু কথায় প্রয়োগ করা চলে না, কারণ লেখার জন্য আমরা যেগুলো শিখেছি সেগুলো ভীষণ টাফ ভোকাবুলারি বলা হয় যেগুলো, যেগুলো শিখে লোকেরা ওই টোয়েফল পরীক্ষা দেয়, আইএলটিএস পরীক্ষা দেয়, ওই বিদেশ যাওয়ার জন্য যেসব পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষাতে এই যেই ভোকাবুলারি থাকে সেই ভোক্যাবস গুলো আমরা শিখে থাকি, অ্যাডভান্সড ভোকাবুলারি বলে ওগুলোকে। তা সেই কথা বলার জন্য কিন্তু আমরা সেই ভোকাবুলারি গুলো ইউজ করব না। আমরা কি বলবো যে বন্যা এসেছে, বন্যা আসার মানে হচ্ছে মানে ক্যাটাক্লিজম হয়ে গেছে? ক্যাটাক্লিজম বলতে কাউকে শোনা যায় না, কিন্তু ক্যাটাক্লিজম হচ্ছে ওইটা, মানে একটা ম্যাক্সিমাম ওয়ার্ড, একটা মানে একটা অ্যাডভান্সড ভোকাবুলারি বলা যায় ওটাকে। তো সেইটাকে আমরা কি বলতে পারি? ডেলুজ এসেছে বা ফ্লাড এসেছে। ডেলুজটা তাও চলবে, ফ্লাডটা খুবই সাধারণ, মানে এটা বলা যায়, সবার মধ্যেই বলা যায়। এবার ভোকাবুলারি মনে রাখার কি পদ্ধতি ব্যবহার করা যায়? বৈজ্ঞানিক কিছু পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করার মতো। আমরা কিভাবে মনে রেখেছি? আমাদের 2 রকমের মেমোরি আছে ব্রেনের মধ্যে, আমাদের 2 রকমের মেমোরি আছে। যে সামনের অংশটা দেখছো, সামনের অংশটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি বলা হয়। এই সামনের অংশটা যেটা এই 15 মিনিট, 1 ঘন্টা, 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন পর্যন্ত এখানে স্টোর থাকে, এটাকে বলে ফ্রন্টাল লোব। আর যেটা লং টার্ম মেমোরি বলা হয়, লং টার্ম মেমোরি হচ্ছে ব্রেনের বিভিন্ন জায়গায় প্রচুর স্পেস, ওখানে মানে ইনফিনিট স্পেস,
কিন্তু এই ওয়ার্কিং মেমোরিতে খুবই অল্প স্পেস। আজকে তুমি শিখলে 3 দিন পর ভুলে গেলে, 3 দিন পরে ভুলে তুমি আবার নতুন করে জায়গা তৈরি করো ওখানে আবার নতুন করে কিছু লেখার জন্য। কিন্তু লং টার্ম মেমোরিতে রাখতে গেলে, তোমাকে ওইখান থেকে ওইখানে আনতে গেলে তোমাকে কিছু বৈজ্ঞানিক টেকনিক ইউজ করতে হবে। যেমন আমরা দুটো মেথড বলবো, দুটো মেথডের নাম বলবো। একটা হচ্ছে স্পেসড রিপিটেশন আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভ রিকল। স্পেসড রিপিটেশন মানে হচ্ছে, ধরা যাক আমি 1 তারিখে, কোনো মাসের 1 তারিখে আমি কোনো নতুন শব্দ শিখেছি। ওই যে ক্যাটাক্লিজমের কথা বললাম, আমি ক্যাটাক্লিজম মানে শিখেছি। এবার ক্যাটাক্লিজম মানে হচ্ছে কোনো প্লাবন, বন্যা, এই জাতীয় জিনিস আর কি। তো ওইটা আমি শিখেছি। এবার সেটা আমি আর 2 ও 3 তারিখে আমি ওটাকে চোখেও দেখলাম না, দেখিনি। 4 তারিখে আবার যখন দেখলাম, একবার চোখ বুলিয়ে নিলাম যে আমি কি শিখেছিলাম, ক্যাটাক্লিজম শিখেছিলাম। 4 তারিখে আবার চোখ বুলিয়ে নিলাম। 4 তারিখে চোখ বুলিয়ে নেওয়ার পরে একটু মনে চলে এলো আর কি, এসে গেল অটোমেটিক্যালি। এইবার 5 তারিখে দেখলাম না, আবার 6-7 তারিখে দেখলাম, 6 তারিখেও দেখলাম, 7 তারিখেও দেখলাম। এই যে 1 তারিখে দেখে দিলাম, তারপরে 4 তারিখে দেখলাম, তারপরে আবার 6 আর 7 তারিখে দেখলাম। এই যে এই কদিন আমরা রেগুলার ওটাকে দেখে গেলাম, এইটাকে বলা হয় স্পেসড রিপিটেশন, মানে বারবার করে রিপিট করে যাওয়া। তাহলে এই রিপিটেশন করে করে আমরা ওটাকে লং টার্ম মেমোরিতে আনার চেষ্টা করলাম। আর সেকেন্ড মেথড হচ্ছে রিভাইজ করা। যেটা আমরা শিখলাম সেটা নিয়ে আমরা সেন্টেন্স বানালাম, সেটার নিয়ে নানান ফর্মে আমরা লিখলাম। ওটার নাউন ফর্ম, ওটার ভার্ব ফর্ম, ওটার অ্যাডজেক্টিভ ফর্ম, ওটার অ্যাডভার্ব ফর্ম, এক একটা ওয়ার্ডের নানান রকম ফর্ম হয়, সেই ফর্মে আমরা লিখে গেলাম। ঠিক আছে, এবার তারপরে দেখবে আর ভুলবে না। মানে অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা 1 তারিখ দেখেছিলাম, আবার 2-3 তারিখে দেখিনি, 4 তারিখে দেখেছিলাম, তারপরে আবার 5 আর 6 তারিখে দেখে পুরোপুরি মুখস্থর মতো হয়ে গেল। তারপর আমরা ওটাকে রিভিশন করলাম। 1 মাস পরে আমরা রিভিশন করতে পারি, 2 মাস পরে আবার রিভিশন করতে পারি, এরকম আমরা রিভিশন করতে থাকি 20 দিন 25 দিন পর পর। এইগুলোকে বলা হয় কুইজ করা। তো নিজেকেই নিজেকে কুইজ করতে হবে। এই নিজেকেই নিজে কুইজ করে করে তারপরে আস্তে 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 আমরা স্পোকেন ইংলিশ শিখবো। স্পোকেন ইংলিশ শেখার এই মেথডটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। এই সায়েন্টিফিক মেথড ফলো করলে অটোমেটিক্যালি তোমার মধ্যে ইংরেজির ইয়েটা চলে আসবে, মানে স্পোকেন ইংলিশের ক্ষমতাটা চলে আসবে। যার তার সঙ্গে তুমি কথা বলতে পারবে, যে কোনো নতুন ওয়ার্ড নিয়ে তুমি ডিল করতে পারবে। তোমাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলো, তার উত্তর তুমি চট করে দিতে পারবে। এই হলো আমাদের ইংরেজি শিক্ষা। তো এইভাবে আমরা এগিয়ে যাব, আরো এগিয়ে যাব স্পোকেন ইংলিশের দিকে। তাহলে